এখন আমরা শিখবো যে কিভাবে আমরা বি ভার্বের পাস্ট টেন্সে আমরা সেটাকে নেগেটিভ বানাতে পারি, নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি। লাইক আমরা প্রিভিয়াসলি উই লার্নড লাইক আই ওয়াজ আ ডক্টর। আই ওয়াজ আ ডক্টর মানে হচ্ছে আমি একজন ডক্টর ছিলাম। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ গুড পারসন, আমি একজন ভালো মানুষ ছিলাম। অতীতে যদি কোনো কিছুতে ছিলাম, সাবজেক্ট যদি অতীতে কোনো কিছু ছিল, অতীতে যদি কোনো কিছু ছিল, সেক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব। ওয়াজ ওয়ার ব্যবহার করব প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। সাবজেক্ট যদি অতীতে কোনো কিছু ছিল, যেরকম আমি একজন ভালো মানুষ ছিলাম, আমি একজন ডক্টর ছিলাম, আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম অতীতে ছিলাম, আমি ধার্মিক ছিলাম, এগুলো যদি আমরা অতীতের সেন্টেন্সগুলো আমরা যদি বলতে চাই, তাহলে আমাদেরকে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে উইথ সাবজেক্টস। সো আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। এটা আমরা জানি। এখন আমরা এটাকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাবো, হাউ উই ক্যান মেক নেগেটিভ সেন্টেন্সেস রিগার্ডিং ওয়াজ ওয়্যার। লেটস হ্যাভ আ লুক। লাইক জাস্ট ওয়াজের সাথে কি হবে? নট হবে। জাস্ট ওয়াজের সাথে নট হবে। ওয়ার সাথে কি হবে? নট হবে। ওয়াজের সাথে কি হবে? নট হবে। জাস্ট আমরা কি করব? নট যুক্ত করব। যদি আমি অতীতে কোনো কিছু ছিলাম না, তাহলে আমরা যদি বলি যে আমি একজন ডক্টর ছিলাম না, অতীতের যদি বোঝাই যে আমরা অতীতে কোনো কিছু, আমরা যদি অতীতের কোনো কিছুকে বোঝাই যেটা আমরা ছিলাম না, অতীতে আমরা কোনো কিছু ছিলাম না, সেক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার প্লাস নট ব্যবহার করে আমরা সেন্টেন্সগুলো বানাতে পারবো। সো আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। আই ওয়াজন্ট আ ডক্টর, দ্যাট মিন্স আই ওয়াজ নট আ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম না। আপনি একজন ভালো মানুষ ছিলেন। ইউ ওয়ার আ গুড পারসন, ইউ আর আ গুড পারসন। জানি যে ইউর সাথে কি হয়? সবসময় ওয়ার হয়। আমরা জানি কি ইউর সাথে ওয়ার হয় যখন এটা নেগেটিভ সেন্টেন্স হবে, সেক্ষেত্রে আমরা জাস্ট নটটা যোগ করব। তাহলে কি হবে? ওয়ার নট। ওয়াজের সাথে নট যোগ হলে কি হয়? ওয়াজ নট। ওয়াজের সাথে যদি ওয়ার সাথে যদি নট যোগ হয় কি? ওয়ার নট, ওয়াজ নট, ওয়ার নট। এম এর সাথে যদি নট হয় এম নট। ইজ এর সাথে যদি নট হয় ইজ নট। আর এর সাথে যদি নট হয় তাহলে কি হবে? আর নট। সো জাস্ট আমরা নেগেটিভ সেন্টেন্স গুলো যদি বানাতে চাই, তাহলে আমাদেরকে শুধু বি ভার্বগুলোর সাথে কি যুক্ত করতে হবে? নট যুক্ত করতে হবে। আমরা জানি কি বি ভার্বগুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো ব্যবহার করব। শুধু নট যুক্ত করব। নট যুক্ত করে আমরা কি নেগেটিভ সেন্টেন্সেস ব্যবহার করতে পারবো। সো আমরা যদি একটু রিভাইজ করি পুরো ক্লাসটা, সেটা হবে আই ওয়াজ আ টিচার, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই ওয়াজন্ট আ টিচার, আমি একজন টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। এটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। সেটা হচ্ছে আমাদেরকে ওয়াজ ওয়ার প্লাস এম ইজ এর সাথে, যদি প্রেজেন্টে হয় তাহলে এম ইজ এর সাথে নট যুক্ত করব। আর যদি অতীতে কোনো কিছুতে ছিলাম না, অতীতে যদি ছিলাম না বা সে ছিল না এরকম যদি সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা নট যুক্ত করব ওয়াজ ওয়ার এর সাথে। যেরকম আই ওয়াজ নট, ইউ ওয়ার নট। আমরা জানি ইউ দে এগুলোর সাথে কি হয়? ওয়ার হয়। তো ওয়ার এর সাথে যখন নট ব্যবহার করব, ওয়ার নট হবে। দেন হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয়? ওয়াজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয়? ওয়াজ হয়। সেক্ষেত্রে আমরা কি করব? ওয়াজ নট ব্যবহার করব। আর যদি এগুলো হচ্ছে পাস্টে যদি অতীতের কথা বোঝায়। আর যদি প্রেজেন্টে হয় তাহলে কি হয়? এম, আর প্রেজেন্ট হলে আর এর সাথে কি হয়? এম। আর যদি ইউ দে এগুলোর সাথে কি হয়? আর। এন্ড হি, শি থার্ড পারসন সিঙ্গুলার, সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়? ইজ হয় প্রেজেন্টে। সো ইজ এর সাথে কি হবে? নট হবে যদি প্রেজেন্ট হয়। আর যদি পাস্ট হয় তাহলে ওয়াজ এর সাথে কি? নট যুক্ত হবে। সবগুলোর সাথে বি ভার্বগুলোর সাথে কি হয়? নট যুক্ত হয়। নট যুক্ত করলে আমরা অনেক হাজার হাজার সেন্টেন্স ব্যবহার করতে পারবো এবং কি তৈরি করতে পারবো। আর এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নাউন, আর এগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সাচ এস আই হ্যাভ রিটেন অ্যাজ সাম অফ অ্যাডজেক্টিভস লাইক great, boring, rich, greedy, needy, pious, innocent. He is innocent. He is innocent. Negative is innocent. হি ইজ ইনোসেন্ট মানে কি? সে খুবই নিষ্পাপ। যদি এটা নেগেটিভ হয়, হি ইজ নট ইনোসেন্ট, হি ইজ নট ইনোসেন্ট। যদি বলে যে সে অনেক ধার্মিক, হি ইজ পায়াস, হি ইজ পায়াস, হি ইজ পায়াস মানে প্রেজেন্টে আছে, যেহেতু যে সে ধার্মিক, তার মানে কি বর্তমানে সে ধার্মিক, তাহলে হি ইজ হবে কি? প্রেজেন্টের জন্য হি ইজ পায়াস, সে ধার্মিক। যদি বলি যে সে ধার্মিক না, হি ইজ নট। জাস্ট ইজ নট কি? ইজ এর সাথে নট যুক্ত করলে আমরা কি পাবো? ইজ নট। হি ইজ নট পায়াস, হি ইজ নট পোলাইট, হি ইজ নট রিচ। যদি ইজ নট রিচ, সে কি? ধনী না, বর্তমানে সে কি? ধনী না। আর যদি এটা যদি পাস্টে বলি তাহলে কি হবে? হি ওয়াজ নট, পাস্টের সাথে কি? ওয়াজ এর কানেকশন, পাস্টের সাথে ওয়াজ। তাহলে হি ইজ রিচ, সে ধনী মানে বর্তমানে ধনী। এন্ড হি ওয়াজ নট রিচ, সে কি? ধনী ছিল না। হি ওয়াজ নট রিচ মানে সে ধনী ছিল না। এইভাবে সেন্টেন্স গুলোকে আমরা কি করতে পারি? নেগেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। সো হচ্ছে অতীতের সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব, রাইট? সো as I have written some of examples, just look at the whiteboard. I was a teacher. I was a teacher মানে কি? আমি একজন শিক্ষক ছিলাম। যেহেতু ওয়াজ মানে কি? ওয়াজ হচ্ছে কি?
past from, was হওয়ার হচ্ছে কি past from। সাবজেক্ট যদি অতীতে কোনো কিছু ছিল, সেক্ষেত্রে আমরা was হওয়ার ব্যবহার করে কি সেন্টেন্স বানাতে পারি। যদি বলি যে I was a teacher, আমি একজন শিক্ষক ছিলাম, I was a teacher মানে আমি একজন শিক্ষক ছিলাম, অতীতে একজন শিক্ষক ছিলাম। যদি এটাকে আমরা নেগেটিভ বলি যে আমি অতীতে শিক্ষক ছিলাম না, তাহলে জাস্ট was এর সাথে আমরা কি ব্যবহার করব, জাস্ট নট ব্যবহার করব। was এর সাথে কি নট ব্যবহার করব। যেরকম I was not a teacher, I was not a teacher মানে আমি একজন শিক্ষক ছিলাম না, আমি একজন শিক্ষক ছিলাম না। যদি বলি যে আপনি ভালো মানুষ ছিলেন না, you were not a good boy, you were not a good boy। যদি বলি যে সে ভালো ছাত্র ছিল না, he was not a good boy, he was not a good boy। জাস্ট বিভার গুলোর সাথে আমরা কি বলবো, যদি এটাকে আমরা নেগেটিভ বলি যে না তুমি একজন ভালো ছেলে ছিলে না, তাহলে you were not a good boy, তুমি একজন ভালো ছেলে ছিলে না। হিয়ার ইউ ক্যান সি were এর সাথে কি ব্যবহার করছি, নট যুক্ত করছি, were এর সাথে নট যুক্ত করছি। তারপর হচ্ছে he was a doctor, সে একজন ডাক্তার ছিল, সে একজন ডাক্তার ছিল অতীতে। এটা যদি আমরা নেগেটিভ বলি he was not a doctor, he was not a doctor। ইয়া এখানে জাস্ট was এর সাথে কি আমরা নট যুক্ত করছি। সো এইভাবে আমরা কি করতে পারি, হাজার হাজার সেন্টেন্স আমরা অতীত, যেগুলো অতীতের সাথে সম্পৃক্ত। নেগেটিভ প্লাস আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো রিগার্ডিং বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার। এম ইজ আর থাকলে প্রেজেন্ট, এম ইজ আর থাকলে কি প্রেজেন্টে, আর যদি বলি ওয়াজ ওয়ার থাকে তাহলে কি পাস্ট, অতীতের সম্পর্কে কি তথ্য, অতীতের সম্পর্কে বোঝানো হয়। সেক্ষেত্রে আমরা এইভাবে যদি হাজার হাজার এক্সাম্পল তৈরি করি, ইনশাআল্লাহ এগুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। So that's all about today's class. I hope you understood, and if you have any confusion and if you have anything to ask, please feel free to ask me, or you can drop a comment. I will try to reply your comment. Thank you so much for watching. Assalamu alaikum.